তো আমাদের এই জড়জগৎ কি সত্যি একটি কারাগার? তো চলুন আজকে আমরা শাস্ত্রীয় সিদ্ধান্ত জেনে নেই। মানব জীবনের প্রাচীন প্রশ্নগুলোর মধ্যে একটি হলো, এই জড়জগৎ কি সত্যিই মুক্ত আত্মার কারাগার? শাস্ত্রীয় ভাবনায় বস্তু জগৎকে কারাগার বলা কোনো রূপক নয়। এটি একটি দার্শনিক সত্য যা জীবের চেতনার প্রকৃতি ও তার ভুল পরিচয়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই জড়জগৎ সত্যি কারাগারের মতো কেন? তো প্রথম কারণ হচ্ছে, জীব ভুল পরিচয় ধারণ করেছে। জীব স্বভাবতই চৈতন্যময়, আনন্দময়, শাশ্বত, কিন্তু জড়দেহকে আমি মনে করেই তার প্রকৃত স্বাধীনতা হারিয়েছে। এর ফলে সে নিজের সত্তা ভুলে আমি দেহ এই ভ্রমে বন্দী থাকে। আর এই ভ্রমই কারাগারের প্রথম প্রাচীর। কর্মের শৃঙ্খল জীবকে বেঁধে রাখে। কল্যাণকর ও অকল্যাণকর দুই ধরনের কর্মই জীবকে প্রতিক্রিয়ার জালে ফেলে। প্রতিটি কর্মই এক ধরনের শৃঙ্খল যা জীবকে জন্মমৃত্যুর ঘূর্ণিতে বেঁধে রাখে। জগতের এই আপাত স্বাভাবিক ঘূর্ণি বাস্তবে এক অদৃশ্য বন্দিশালা। ইন্দ্রিয়ই বন্দিদারের প্রহরী। ইন্দ্রিয়ের আকর্ষণ দেখতে সুন্দর হলেও এর প্রকৃতি হলো বেঁধে রাখা। চোখ, কান, জিহ্বা, মন এইসবই জীবকে অসংখ্য আকাঙ্ক্ষায় টেনে নিয়ে যায়। আকাঙ্ক্ষার অনিয়ন্ত্রিত স্রোতই যেন কারাগারের ভেতরের লোহার দরজা। ভ্রম জগৎ জীবকে ভুলে রাখে তার উৎস। জগতের রূপ, শব্দ, গন্ধ, স্বাদ, স্পর্শ সবই ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী বিষয়ের প্রতি মোহ জন্মালেই জীব তার চিরসঙ্গী পরমাত্মাকে ভুলে যায়। আর এই ভুলেই কারাগারের অন্ধকার ঘনীভূত হয়। তবু এটি শাস্তিমূলক নয়, শিক্ষামূলক। বস্তু জগৎকে কারাগার বলা হলেও এটি শাস্তি দেওয়ার জন্য নয়। এটি জীবকে তার ভুল থেকে শিখিয়ে প্রকৃত পথ দেখানোর একটি বিদ্যালয়ও বটে। যিনি জাগ্রত হতে চান, জগৎ তিনি তাকে জাগিয়ে তোলে। মুক্তির দরজা একটাই, আত্মজাগরণ। ইন্দ্রিয়ের বশবর্তী জীব কখনো মুক্তি পায় না, কিন্তু ভক্তিযোগে যখন আত্মা নিজের পরিচয় ও পরম সত্তাকে উপলব্ধি করে, তখনই কারাগারের দরজা খুলে যায়। ভক্তি, নাম, স্মরণ, সৎসঙ্গ এই তিনেই বদ্ধজীব মুক্তজীব হয়ে ওঠে। জগৎ তখন আর কারাগার থাকে না। সেবার ক্ষেত্র চেতনা বিশুদ্ধ হলে এই জগতই জীবের কাছে কারাগার নয়, বরং ভগবানের সেবার মন্দিরে পরিণত হয়। তখন আর লোহার শিকল দেখা যায় না, কিন্তু দেখা যায় কৃপার পথের দিশা। জগৎকে কারাগার বানিয়েছে জগৎ নয়, বরং জীবের মোহই, ভ্রান্তি এবং অহংকার। আর সেই কারাগার থেকে মুক্ত করতে পারে একমাত্র পরমেশ্বর ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি।